এই বাবা যে মুসলমান ভাইরাও, আমাদের সামনে রমজান মাস আসতেছে বাবা। আচ্ছা বলুন, আমাদের রোজা রাখতে হবে কি হবে না বাবা? আর রমজান মাস আসলে কিছু মুরব্বির মানুষের কথা চলে আসে, বলে হুজুর পেটে গ্যাস, পেটে অম্বল, তার জন্য রোজা রাখতে পারি না। বলে আমার সুগার, তার জন্য রোজা রাখতে পারি না। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই পবিত্র রমজান মাসে কেউ যদি বাবা 30টা রোজা রাখে, আমার আল্লাহ বলছে ওই বান্দার শরীরের যাকাত দিয়ে গেল। জোরে বলেন, আমার আল্লাহ বলছি প্রথম রোজা আপনার কিনা চালু হয়, দ্বিতীয় রোজা চালু হয়, 3 নম্বর রোজা যখন চালু হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার প্রতি ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। আমার আল্লাহ বলছে রমজান মাস আসলে পারে বাবা জাহান্নামের গেট বন্ধ করা হয়, বাবাজি জান্নাতের গেট গুলো আপনার খুলে দেওয়া হয়, শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। আমার আল্লাহ বলছে গো আমার বান্দা বান্দিরা, পবিত্র রমজান মাসে যদি নেকি করতে চাও, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো। একটা খতম সূরা ইয়াসিন একবার যদি পড়েন, আমার নবীজি বলেছেন 10টা খতমের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই এখন থেকে নিয়ত করুন আল্লাহ নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো এবং কিনা 5 ওয়াক্ত নামাজ পড়বো। সামনে রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখবো। আল্লাহ বলতে চায় ফেরেশতা দেখো আমার বান্দা বান্দিরা নিয়ত করে নিয়েছে এখন থেকে যে রোজা রাখবে, ওই বান্দা যদি মারা যায়, আমার আল্লাহ বলতেছে বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, তার নাম হচ্ছে ফরিদ, হযরতে ফরিদ। ইনার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ইনার বিবি পর্দা করতেন, ইনার বিবি বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোনো মিথ্যা কথা বলতো না। আরে ফরিদ রোজার 1 মাস আগে থেকে বিবিকে সিঙ্গেল দিতে, ভাই বিবি সামনে রমজান মাস আসছে, রোজা করতে হবে। বলে স্বামী গো আমি তো আগে থেকে নিয়াত করেছি যে পবিত্র রমজান মাস আসলে আমি রোজা করব। জোরে বলো সুবহানাল্লাহ। এ ফরিদ বলছে বিবি তুমি জানো আমার কারাকীর্তি, আমি 1 বছর আগে থেকে নিয়াত করি যে আমি পবিত্র রমজান মাসে রোজা রাখবো। বলে কেমন করে? বলে শোনো আমি যে কাজগুলো করি, আমার যদি দিনে 500 টাকা ইনকাম হয়, তো 100 টাকা আমি রোজা রমজান মাসের জন্য রেখে দিই। রমজান মাসে কোনো কাজ করব না, শুধু আল্লাহর ইবাদত করব আর পবিত্র রমজান মাসে রোজাগুলি রাখবো। জোরে বলো সুবহানাল্লাহ। জি হযরতে ফরিদ বলতেছে ও বিবি তবে শোনো তোমাকে একটাই কথা বলে দি। বলো স্বামী গো কি কথা বলবেন? বলো গো আমার স্বামী কি কথা বলবেন বলুন। হযরতে ফরিদ বলতেছে বলো গো আমার বিবি আমি আগে থেকে নিয়ত করেছি ও বিবি পবিত্র রমজান মাসে রোজা রাখবো। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বিবি আমার আল্লাহ বলেছে পবিত্র রমজান মাসে কেউ যদি আগে থেকে নিয়ত করে নেয়, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ফরিদের বিবি বাবা নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, বাবা তাহাজ্জুদের নামাজ পড়তো, সব কিছু করতো বাবা। কিন্তু ফরিদের বিবি আপনার কিনা স্বামীর সঙ্গে আপনার খিচখিচ করে আপনার কথা বলতো, স্বামীকে দেখতে পারতো না, স্বামীর সাথে ভালোবাসা ছিল না। বাবাজি মুসলমান ভাইরাও একদিন দুদিন 3 দিন বাবা আপনার চলে যায়, বাবাজি ফরিদের বিবি দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর গ্রামের মানুষেরা বলল আল্লাহ গো এত সুন্দর মহিলা, যেই মহিলা পর্দাতে ছিল, যেই মহিলা নামাজ পড়তো, যেই মহিলা রোজা করতো, যেই মহিলা সব রকমের ভালো কাজ করতো, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নিল। হযরতে ফরিদ তিনি বাবা 2 চোখের পানি ঝরা কান্না করে আল্লাহ গো আমার এত মহব্বতের বিবি, আল্লাহ আমার বিবি আমার সাথে মহব্বত করে নিতে কি হয়েছে? কিন্তু ফরিদ বলছে আল্লাহ গো আমার বিবিকে আমি তো মহব্বত করেছি। বাবা যে মুসলমান ভাইরা সমস্ত গ্রামের মানুষেরা জানাজার নামাজ আপনার পড়ে নিলেন। পড়ে নেওয়ার পর সে মহিলাকে কবরে দাফন করা হলো। দাফন করার পর বাবাজি হযরতে ফরিদ এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেছেন। যেই নামাজে আপনার তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার জায়নামাজে শুয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরিদকে বলছো ফরিদ তোমার বিবি নামাজ রোজা হজ যাকাত সব করতো, কিন্তু তোমার বিবিকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ স্বপ্ন
প্রথমত বলতেছে কাকে কাকে গো? হযরতে ফরিদ। যারা বলো সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা। সকাল হলো, চিন্তায় চিন্তিত যে আল্লাহ আমার বিবি নামাজ রোজা পর্দা সবই করতো, আবার জাহান্নামে যাবে কিসের জন্য? একদিন চলে গেল, কিন্তু হযরতে ফরিদ প্রত্যেকদিন আপনার ফজর নামাজের পর বিবির কবরের কাছে যে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে, আল্লাহ গো, যেই বিবি আমার এত মহব্বতের বিবি ছিল, সেই বিবি আমাকে আজ ছেড়ে চলে গেল। বাবাজি এইরকম কি আপনার ফজর নামাজের পর কবরের কাছে আপনার কান্না করতো, কবরখান জিয়ারত করতো। বাবা একদিন চলে গেল, দ্বিতীয় রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ফরিদ, তোমার বিবিকে জাহান্নামে যেতে হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মানুষজনকে অনেক খাওয়াচ্ছে, অনেক বাবাজি আপনার দোয়া খায়ের করতেছি, তবু বাবা একই স্বপ্ন দেখে যায়, স্বপ্ন দেখে যায়। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে ফরিদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি, আল্লাহ গো আমার বিবি তো কোনো খারাপ কাজ করে না, তাহলে আমার বিবিকে কেন জাহান্নামে দেওয়া হবে? বাবাজি মুসলমান ভাইরাও, আবার ফরিদ আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেল। আমার আল্লাহ বলছে ফরিদ তোমার বিবি সবই করত, কিন্তু ফরিদ গো তোমার বিবি অন্তর থেকে তোমাকে মহব্বত করতো না, সব সময় খিচখিচ করে তোমার সঙ্গে ঝগড়া করতো, সব সময় তোমাকে দেখভাল করতে পারতো না। সেই কারণের জন্য তোমার বিবিকে জাহান্নামে দেওয়া হবে। তার নামাজও কবুল হয়নি, তার রোজাও কবুল হয়নি, তার পর্দাও কবুল হয়নি, তার হজ যাকাত কিছু আপনার কবুল হয় না। হযরতে ফরিদ সকাল বেলাতে উঠে বলে, আল্লাহ গো আমার বিবি আমার মহব্বত না করার কারণে জাহান্নামে যাবে, আমি স্বামী হয়ে এটা চাই না, আমি স্বামী হয়ে এটা চাই না। বাবা হযরতে ফরিদ সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো কি এমন কাজ করলে পরে আমার বিবি জান্নাতি হবে? হবে না সুবহানাল্লাহ। হযরতে ফরিদ 3 নম্বর রাত্রিতে যখন আরাম করতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে, ফরিদ তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে চাও, পবিত্র রমজান মাসে 60 জনকে ইফতার করাতে হবে। জোরে বলো, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে 60 জনকে ইফতার করাতে হবে। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, আপনাদেরকে বলে যায়, পবিত্র রমজান মাসে কোন রোজাদার মানুষকে যদি 1 গ্লাস যদি পানি পান করান, আমার নবীজি বলেছে কাল কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ফরিদ তিনি আপনার কি করেছেন, পবিত্র রমজান মাস যখন আসলো, আসার পরে বাবাজি 1 রমজান চলে গেল, 2 রমজান চলে গেল, 3 রমজানে 60 জনকে বাবা দাওয়াত করেছে। বলো গো ভাইরা, তোমরা সকলে আমার বাড়িতে ইফতার করতে আসবাও, আমি তোমাদের সকলকে দাওয়াত করলাম। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরতে ফরিদ তিনি আপনার কি করেছেন, দাওয়াত করার পর সকলকে ইফতার করার আয়োজন করেছে। বাবা এখন ইফতার করাটা হয়ে গেল, এখন ফরিদ বলতেছে গো আমার ভাইরাও, তবে শোনো গো, তোমাদেরকে ইফতার করার একটা হলো নিয়াত, আমার বিবি যে অন্ধকার কবরে চলে গেছে, আমার বিবির জন্য দোয়া করে দাও, আমার বিবি যেন জান্নাতি হয়ে যায়। জোরে বলেন। এখন গ্রামের মানুষেরা বলছে, এ ফরিদ তোমার বিবি তো ঘরে পর্দা থাকতো, তোমার বিবি তো নামাজ পড়তো, তোমার বিবি তো কোরআন পড়তো, তোমার বিবি তো ভালো কাজ করতো, তবু আমার কাছে এত দোয়া চাইছো কেন? সমস্ত রোজাদার মানুষদের কাছে দোয়া চাইছো কেন? ফরিদ বলছো গো ভাইরা গো, আমার বিবি সব করেছে, একটার জন্য জান্নাতে যেতে পারছে না। বলে কিসের কারণে? বলে আমার স্ত্রী আমাকে সব সময়তে মহব্বতের কথা বলতো না, আমার সঙ্গে সব সময় ঝগড়া করতো, আমাকে দিল থেকে ভালোবাসতো না, তারই জন্য ভালোবাসা মহব্বত না করার কারণে, আমার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট করার কারণে, দুঃখ দেওয়ার কারণে আমার বিবি জান্নাতে যেতে পারছে না, তারই জন্য তোমাদেরকে ইফতার করিয়া আমার বিবিকে জান্নাতি বানাতে যায়।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, সমস্ত রোজাদার মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ গো ফরিদের বিবিকে জান্নাতি বানিয়ে দাও, ফরিদের বিবিকে জান্নাতি বানিয়ে দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও যেরকম ভাবে দোয়া করলেন, হযরতে ফরিদ তারাবির নামাজ পড়ার পর বাবাজি তাহাজ্জুদ নামাজে আপনার মাশগুল হয়ে গেলেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আপনার যায় নামাজে ঘুমায়া গেল। আল্লাহ বলছো গো ফরিদ, ফরিদ তোমার বিবিকে জান্নাতি বানায়া নিয়েছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতি বানায় নিয়েছে, জান্নাতি বানায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলেন হযরতে ফরিদ আল্লাহর কাছে আপনার শুকরিয়া আদায় করলে, বলে আল্লাহ আমার বিবি জান্নাতি, আমার দিলটা খুশ হয়ে গেল। আমি তাই মায়েদেরকে বলতে চাই গো মা, নামাজ পড়ো, রোজা করো, হজ যাকাত সবই করো, আগে স্বামীর মহব্বতের দরকার আছে না নাই? মহব্বতের দরকার আছে। ওগো মা, যেটুকু স্বামীর সঙ্গে কথা বলবেন একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন। কোন যদি স্ত্রী স্বামীকে দুঃখ দিয়ে যদি কথা বলে দেয়, আর ওই স্বামীর চোখ দিয়ে যদি পানি বাড়িয়ে যায়, আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে যায়। তাই মায়েদেরকে বলি, ও মা, কারো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে আপনার মহব্বত রাখলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওই বাণীতে আল্লাহ রহমান বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মা বোনদেরকে দেখা যায় বলে, বলে হ্যাঁ গো তোমাকে বিয়ে করে আমি শান্তি পেলাম না, তোমাকে বিয়ে করে আমি কষ্ট থাকলাম। ও মা, এই কথা কখনো ব্যবহার করবেন না। এই মহিলা যে মহিলা গেল, বাবাজি যদি স্বামীকে তিনটা কথা সব সময় যদি বলে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যেতে হবে। কি গো, বুঝতে পারছেন তো? জি, এই মা খালা আপনাদেরকে বলতে চাই, স্বামীকে তিনটা কথা কখনো বলতে যাবেন না। এক নম্বর হচ্ছে, বলে স্বামী গো আপনাকে বিয়ে করে আমি কোনো শান্তি পেলাম না। এই কথা বলা মাত্র আমার আল্লাহ পর্যন্ত আপনার নারাজ হয়ে যায়। খবরদার এই কথা কখনো বলবেন না। আর একটা মহিলারা এরকম কথা বলে, তোমার মতন ছেলেকে আমি বলে বিয়ে করেছি, অন্য মহিলা হলে বিয়ে করতে হবে। এই কথা বলে না? বলে কি বলে না? এই কথা যে মহিলা বলবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। তিন নম্বর, কোন স্ত্রী যদি স্বামীকে যদি বলে, স্বামী গো, ও স্বামী আপনি এটা করে বেড়াচ্ছেন, সেটা করে বেড়াচ্ছেন, যদি সন্দেহর চোখে যদি দেখে, তো ওই মহিলাকে মরার পর জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন কিছু? আর আমি একটা কথা বলি, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু স্বামীরও দোষ আছে, কি নাই? কি আছে না নাই? স্ত্রীর সঙ্গে মহব্বত করে না, স্ত্রীকে ভালোবাসে না। আরে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত হবে, আল্লাহ বলতেছেন ওই বাড়িতে রহমত নাজিল হবে। জোরে বলেন। আপনার স্বামী যদি মাসে 5,000 টাকা যদি ইনকাম করে, আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর যদি মহব্বত হয়, তা আল্লাহ অতি বরকত দিবে।